গুড়ের এই মিষ্টি ঘ্রাণ মনোমুগ্ধকর। গুড় মানেই বাঙালির এক ঐতিহ্য। কখন এসেছিলেন? আমি 4টের সময় এসেছি। ভোর থেকে তাহলেই রস পাচ্ছেন? হ্যাঁ, ভোর থেকে শুরু। এখানে সব ভাগাভাগি আছে? হ্যাঁ, ওই সাইড একজন, আর এই সাইড একজন, ওই সাইড একজন, আর ওই সাইড একজন, সব ভাগ ভাগ। ওই সাইড একজন, সব ভাগ। তাহলে এখন গুড় তৈরি করবেন? হ্যাঁ, এখন গিয়ে জাল চলবে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আজমপুর, হসপিটালের পূর্ব সাইড। হ্যাঁ, গুড় তৈরি করবেন কোথায়? বাড়িতে। আপনি টোটাল কটা হাঁড়ি লাগিয়েছিলেন? আমার আছে 40টা। 40টা না? এখানে কজন আছে? আমার এখানে 40টা, ওই পারে আছে সব ভাগ করা আছে। ভাগ ভাগ করে না করলে তো অসুবিধা আমাদের। একটা এই রসের হাঁড়ি থেকে কত কেজি গুড় পাওয়া যায়? এটা জাল করলে 1 কিলো পাক্কা গুড় হবে। মানে একটা হাঁড়ি থেকে 1 কেজি মতো গুড় পাওয়া যায়? হ্যাঁ, 1 কিলো গুড় হবে। আচ্ছা। দর্শক বন্ধুরা, এই সকাল 4টের দিকে বেরিয়েছি বাড়ি থেকে, আর এই মাত্র সেই সাগরপাড়া ঝিলে এসে পৌঁছালাম। তো ভীষণ ঠান্ডা, এই ঠান্ডাতে আসলাম। তো এখানে কিন্তু অনেক খেজুর গাছের সমাহার। তো এই যে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি, হাজার হাজার গাছ। তো এখানে কিন্তু ভাগ আছে, তো চলুন সেগুলো দেখাই। তো হয়তো রস পাড়ছে, ওই জায়গাটা যাবো। নামিয়ে ফেললেন? আরো কটা বাকি আছে রস নামাতে? 4-5টা। রস তো তেমন হয়নি মনে হচ্ছে। শত শত খেজুর গাছের সমাহার মুর্শিদাবাদের সাগরপাড়া ঝিলে। শীত মানেই খেজুর গাছের রসের হাঁড়ি। আগের দিন বিকেলে বসানো হাঁড়িতে সারা রাত এই নল বেয়ে বেয়ে মিষ্টি রসে ভর্তি হয়। কুয়াশার চাদরে মোড়া ভোরে গাছিরা সাজ সরঞ্জাম নিয়ে পথে নামেন রসের ভার সংগ্রহে। গাছের গুঞ্জে আটকে থাকা মাটির হাঁড়ি গাছিরা কায়দা করে নামায়। শীতকালীন এই কুয়াশায় ঢাকা এমন ভোরবেলায় খেজুরের রস নিয়ে খেজুরের গুড় বানানোর জন্য এমন আয়োজন দেখে সত্যিই খুব ভালো লাগছে। এই ঝিলের ধারের মাটি ও আবহাওয়া খেজুর গাছ বেড়ে ওঠার খুবই উপযোগী। কুয়াশা মাখা ভোরে গাছিদের এমন রসের ভার নিয়ে যেতে দেখে খুব ভালো লাগছে। মাটির হাঁড়ির এই এক ভার রস থেকে প্রায় 500 থেকে 1 কেজি মতো গুড় বানানো যায়। অন্য এলাকার তুলনায় এখানকার গাছিরা রস বেশি পরিমাণে পান। প্রতিটি গাছ থেকে এক মরশুমে যে পরিমাণ রস মেলে তা দিয়ে প্রায় 10 থেকে 12 কেজি মতো গুড় বানানো যায়। সাগরপাড়া ঝিলের এই শত শত গাছ থেকে অনেক গাছিদের ভাগাভাগি আছে। সবাই আলাদা আলাদাভাবে রস লাগান ও গুড় তৈরি করেন।
খেজুর রস তেমন বিক্রি না হলেও বেশিরভাগই এই রস গুড় বানাতে কাজে লাগে। এই ড্রামগুলো 40 লিটার না? এই চারকোনা কড়াইতে এখন গুড় বানাবেন। এটা হলো গুড় তৈরির চুলা। রস জাল দিতে অনেক জ্বালানি লাগে। ওটা কি দিলেন? ওই গুড় ঢালা আহা, কি এক মিষ্টি সুগন্ধের বাষ্প আকাশে উঠছে, খুব ভালো লাগছে। কখন গুড় তৈরি হবে এই অপেক্ষা করতে করতে প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। সো প্রায় গুড় হওয়ার মুহূর্তে মিষ্টি একটা গন্ধ আসছে। দেখে মনে হচ্ছে যে গুড় প্রায় তৈরি হয়ে এসছে। তো কাকু আর কতক্ষণ লাগবে? 20 মিনিট। আর 20 মিনিট মাত্র? হ্যাঁ, 20 মিনিট হলে নামিয়ে ফেলবে কারো থেকে। 1 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টাতে গুড় কমপ্লিট। হ্যাঁ, 1.5 ঘন্টায় হয়ে যায়। প্রায় লাল হতে শুরু করেছে। না, আবার 20 মিনিটের মধ্যে নামিয়ে যাবে। ফুটছে, প্রায় গুড় তৈরি হয়ে এসছে আর মোটামুটি 20 মিনিট মতো লাগবে। তো এই মিষ্টি এক সুগন্ধ নাকে ভাসছে, খুব সুন্দর লাগছে। আর কিছুক্ষণ পরে কিন্তু এই গুড়টিকে নামানো হবে। বীজটা কখন মারবেন? এই তো ও, এরপরেই? নামেও আচ্ছা। হালকা লালচে ধরেছে। জাল দেওয়া রস ঘন লালচে হলেই নামানো হয় এই চারকোনা কড়াইটিকে।
সো গুড় এখন তোলা হচ্ছে, প্রায় 1.5 ঘন্টা পর এই গুড়টিকে নামানো হচ্ছে। এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি, এরপরে শুরু হবে বীজ মারা, তাই না? তো সেটা দেখব। চুলো থেকে নামানো কড়াইয়ের জাল দেওয়া রস এখন জমতে শুরু করেছে। একটানা ঘষে ঘষে সাদা গাঢ় স্বরের ঘনত্বকে বীজ মারা বলে। এই গাঢ় স্বরের উপর নির্ভর করে গুড়ের মান ও ধরন। বানানো সেই সাদা স্বর বাকি গুড়কে জমাট বাঁধতে সাহায্য করে। সাধারণত বীজ মারা যত বানানো ভালো হয় ততই গুড়ের জমাট বেঁধে ঘনত্ব তৈরি হয়। সো এই হচ্ছে পাতায় আমাকে গুড়টি দিলেন, তো দেখতে পাচ্ছেন। তো গুড়টা খেয়ে দেখি কেমন লাগছে। দারুণ টেস্ট হয়েছে, বেশ ভালো লাগছে। তো এইভাবে আপনারা আদৌ গুড় তৈরি করে আর এখানেই খেয়েছেন কিনা আমি জানি না, তবে আমি এখানেই খেলাম। তো সত্যি এক অসম্ভব সুন্দর লাগলো। তো গুড় তৈরি প্রায় শেষের মুহূর্তে, এখন তুলে নেবেন। ফাইনালি গুড় তৈরি হয়ে গেল। এই গুড় এখান থেকে অনেক গ্রামের লোক কিনবেন, তাছাড়াও বাজারে বিক্রি করেন। এই গুড়ের নাম হলো ঝোলা গুড়। গুড় তৈরি হয়ে গেল, বাড়িতে ঢালে নিয়ে যায়, সারাতে ঢালে দেবো, তাহলে সারা। তাহলে এই গুড় পাইকারি কতটা বিক্রি হচ্ছে? পাইকারি আমাদের 82 টাকা লিটার। আর আপনি এখান থেকে গুড় কোথায় কোথায় দেন? না, আমার ভাই চালান করে, আমি ভাইকে দিয়ে আসি, ভাই চালান নিয়ে চলে যায়। কোথায় কোথায় যায়? কলকাতা যায়, শিলিগুড়ি যায়, তোমার মালদা যায়, বহু জায়গা যায়। আচ্ছা, ওখান থেকে আবার কেউ আবার কোনো জায়গায় নিয়ে গেল। খুচরো কত টাকা কেজি বেচছেন? খুচরো 100 টাকা নেয় এখানে, আমরা বেশি। এই গুড়টা কত কেজি হতে পারে? এই গুড়টা এখন 25 কেজি তো হবে। 25 কেজি হবে। রস কত লিটার ছিল? রস হয়তো 70-75 লিটারও হবে, 75 হবে, 40 আর 42 আর 30 আর 70, 76, 75। সো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতন অপেক্ষা করে এই গুড় তৈরি হয়ে গেল। তো পুরো প্রসেসিংটা দেখালাম আপনাদেরকে। তো এখানকার কাকু এবং কাকিমা বেশ আন্তরিক এবং আমাদেরকে অনেকটা সহায়তা করেছে। খুব সুন্দরভাবে প্রসেসিং করলো। গুড়ের কালারটা একদম লাল রঙের, দেখতেই সুন্দর লাগছে। তো এরপরে তো পাটালি গুড়টা মানে বসাবেন, তাই না? আচ্ছা।
আচ্ছা এই গুড়কে মাটির ভাঁড়ে রেখে পাটালি গুড় তৈরি করেন। স্থানীয় হাটবাজারে এই গুড় বিক্রি হয় প্রায় ৭৫ টাকা থেকে ৮০ টাকা কেজি দরে। খুচরো ক্রেতারা কেজি হিসাবে কম বেশি কেনে প্রায় ১০০ থেকে ১৫০ টাকায়। কাকু তাহলে আপনার নামটা কি হলো? সমর দাস, সমর দাস। আর কাকিমার নাম কি? মিনতি দাস। মিনতি দাস। তো ফাইনালি গুড় রেডি। এবার এই গুড়টাকে সেই যেটা পাটালি গুড় বলছে, তো সেই মাটির ভাঁড়ে বসাবেন। মাটির ভাঁড়ে, তাই না? আচ্ছা প্লাস্টিক বসাই। গরু মোষের খুরের অত না খাই তখন বলবে না যে একটু দে। না মেলা খাইলে ভালো না, অল্পই এগুলো হচ্ছে খেজুর গাছের রসকে জাল দিয়ে বানানো গুড়, পিওর গুড়। এগুলো বাইরে সব জায়গায় পাওয়া যায় না, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় সব চাইতে বেশি, তাও সব জায়গায় নেই মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের সব জায়গায় এই গাছ নাই, মানে কিছু জায়গায় আছে, তার মধ্যে এই ডোমকুল, জলঙ্গি থানা, রানীনগর থানা, এই কয়েকটা থানায় বেশি। 100 গাছ থেকে আর নদিয়ার মধ্যে কিছু পাওয়া যায়, বাকি আমাদের এই সাইডটা বেশি, এখান থেকে সব বাইরে চালান যায়। তো কেমন লাগছে খেতে? খেতে খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ খেতে স্বাদ। 30,000 টাকা লাগে 100 গাছ নিতে এলে। 30,000। ওটা চাঁদাটা কাকে দিতে হয়? গাছালাকে। ও ইয়ার মেলা খরচ।